যাই এই তিনটা কাম করবা। আজানোর জবাব দিবা, আজান শেষে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িবা, এরপরে আমার লগে ওসিলার দোয়া করবা। হাল্লাত লাহু শাফাআতি আও ওয়াজাবাত লাহু শাফাআতি। এই তিনটা কাম আমার যে উম্মতে করব, ই উম্মতর লগে আমি নবীর শফাআত করা ওয়াজিব। আল্লাহ নবীর শফাআত পাইতে হইলে একটা হইল মান দাআনি যায়রান লা তাহমিলুহু হাজা ইল্লা জিয়ারতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। যাই আমি জমিন থেকে যাওয়ার পরে মদিনা শরীফ হইব, তখন তার নিয়ত মদিনাত কিতার লাগিয়া দেখবা লাগি নাই, মদিনার মসজিদর নামাজ পড়বা লাগি নাই, হাজুর খাইবা লাগি নাই। একমাত্র উদ্দেশ্য থাকব রাসূলুল্লাহ ফরমাইন আমার জিয়ারত। এই নিয়তে এই উদ্দেশ্যে যারা মদিনা শরীফ আইবা, আমার জিয়ারত আইবা, ই উম্মতর লগে ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী ফরমাইন আমার উম্মতর লগে আমার শফাআত করা ওয়াজিব। যারা গরিব আছে, এখন হজ যাইতে হইলে 5 লাখ 5.5 লাখর খাম, উমরাত যাইতে হইলে 1,20,000 1,15,000 বা 30,000 খাম, পারমুনি ছাড়া দিতাম। এখন আপনার বাড়িত লইয়া আপনার গরো হইয়া রাস্তা হয় যেবাই দিবা, আজান শুনবার, আজানোর বাদে 2 খাম করবার, 3 নম্বর খাম রাসূলুল্লাহর লগে ওসিলার দোয়া করবা। আমরা দোয়ায় রাসূলুল্লাহ ওসিলার গড় ভাইতাম, ওসিলা ভাইতানি যাই এই দোয়া এই খাম করবায় এন লাগি রাসূলুল্লাহ ফরমাইন আমি নবীর লাগিয়া এই উম্মতর লাগি শফাআত করিয়া ব্যস্ত নেবা ওয়াজিব হইছে। ওটার উপরে আমরা চেষ্টা করতাম, আমল করব। কেননা মসজিদের মেসাবে ছোটবেলা মসজিদও পড়াইছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, আজানের দোয়া পড়াইছেন। ওটার উপরে আমল করব। বর্তমানে যে মাসদার এই যে সময়, এই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশর 18 জন আর সঙ্গী আরো 72 জন সারা লইয়া কারবালা। পানি নাই, পানি নাই, ফুরাত নদীর পানি নাই, ফুরাত নদীর পানি ছাগলে খায়, উঠে খায়। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে খানদানি নগেসলা পানি দেব হইছে না, 3 দিন বন্ধ করে রাখা হয়েছে পানি। কারণ পানি খাইলেই লিপ তারা ডরাইছে, যদি পানি খাইলে তাহলে যা আমরা ইনো আইসি 22,000, এই 22,000-এর 22,000 ডে হযরত হুসাইনের সঙ্গে যারা আইসেন তাইসহ আমরা সারারে কাতল হইয়া ফেলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্নী কাতালতু বিয়াহইয়া ইবনে যাকারিয়া 70 আলফা ওয়া ইন্নী কাতিলুন বিইবনি বিনতিক 70 আলফাম ওয়া 70 আলফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবীরে জানাই দে, নবী ইয়াহইয়া আলাইহিস সালাম রে যারা শহীদ হসল, এক ইয়াহইয়া আলাইহিস সালামের বদলা 70,000 মানুষ আমি কাটাইছি। কতজনের মাথা গেছে? 70,000। তোমার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে হুসাইন রে যারা কাতল করবা, এ হুসাইনের বদলা 70,000 যোগ 70,000 মানুষ হইল 1,40,000। 1,40,000 গেছলা তো 22,000। হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে হয়তো এজিদরে তাইন খলিফা, আপনি এজিদরে খলিফা মানিলা মানছেননি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তানে রক্ষা করতে পারলা না, তার সঙ্গে যারা গেছলা 72 খারুরে রক্ষা করা সম্ভব হয় না। তার বংশর যে 18 জন আসলা, 18 জনের মধ্যে 17 জন শহীদ হইলা, রক্ষা করতে পারছেন না। আমরা রে হাসরের দিন নানাজিরে হইয়া শফাত করে ব্যস্ত নিবা। তার জবাব হইল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাত গেছলা না, তানে রক্ষা করবার লাগে।
আন বংশ রক্ষা করবার লাগি নাই নানাজির উম্মতরে জমিন কিভাবে সৎপথে রাখিয়া যাওয়া যায়। যদি চাইতা হজরতে হুসাইনে তানে রক্ষা করতা তাহলে মুখ দিয়ে একবার কইলেন আমি এদিকে খলিফা আনি লিছি, মারা হইল নি। রাষ্ট্রীয় মর্যাদায় কিভাবে রাষ্ট্রীয় মর্যাদায় কুফাত নিলাও আর কুফাত থাকিয়া দিমিশকত পাঠাইলাও নে এজিদর কাছে। হয় একদিন টাকার পরে কইলাও নে যে আমি যাইয়ার কি মদিনা শরীফ আমার বিদায় দাও। আইলাও নে মদিনা তাইয়া কইলাও আমি সে হর কিছু খফকা শেখতা নাহি সরকাটা শেখতা হয় লেকিন সরজু কা শেখতা নাই। সত্য মানুষ যারা এরা বাতিলর সামনে নাহকর সামনে মাথা নত করত। সর কাটা শেখতা হয় দরকার হয়ে মাথা কাটাইব, সর জুকা শেখতা নাহি মাথা তলে দিত না। হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর দুই নাতি। বুখারী শরীফের হাদিস, একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুতবা দিতরা মসজিদে। হঠাৎ খুতবা বন্ধ করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলাইলা নামিয়া সাহাবায়ে কেরামে চাই। কতখান যাওয়ার পরে দেখলা হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহু গড় থেকে আইতরা মসজিদও কতখান আওয়ার পরে পড়ি যায়। আল্লাহ রসুল এগিয়ে কুলো লইছে, কুলো লইয়া মিম্বরও দাঁড়াইছেন। একবার সাহাবায়ে কেরামের ভাই চাইন আর একবার হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর মুখ ভাই চাও সাইয়া সাইয়া কইছিল এই আমার ছেলে এই সর্দার। এর কারণে আইজ রসুল্লাহর বংশ যারার আগে লাগাই সর্দার সৈয়দ আমরার মজুমদার কাফাদার লস্কর তালুকদার বড় বইয়া মাজার বইয়া এটা আগে না হেসে আগে নি শেষে। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বংশের উপরে যেটা লাগছে সৈয়দ এটা আগে না বাদে আগে। আমার এই নাতির কারণে একদিন আমার উন্মত তলোয়ারের তল থেকে বাঁচিবা। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী দিয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হইলা কুফা, শহীদ হওয়ার পরে সারা আমার জানা নাই হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুরে মানুষে খলিফা মানে। এদিকে শাম দিমিশকত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন হযরতে আলী রওনা দিলা আনো যাইতা কুফা আমিরে মুআবিয়ার সঙ্গে দেখা করব। রাস্তায় যাওয়ার পরে একটা মনে হয় এই যে আপনারা হইয়েন না এত মানুষ যে আমি লগে লইয়া রওনা দিলাম, এরা মুখ দিয়ে আমার লগে না দিল দিয়া লগে দুইটা আছে না, মুখ একবার দিল আর একবার দেখিছে। এর জায়গা 3 দিন দম লইলা, দম লওয়ার পরে দেখলা এরা রিয়া দিমিশকত গিয়া আমিরে মুআবিয়ার সামনে গিয়া আমি বইতে মারতাম, এরা আমার ঘরে রইতো না। তখন তাই সন্ধির প্রস্তাব পাঠাই সুলে সন্ধি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু সন্ধির প্রস্তাব পাঠাইলা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধির প্রস্তাব হইয়া একজন আউয়া মানুষের সাদা কাগজ টিপ দিত না, দস্তক দিলেই বলি। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রস্তাব পাঠাইছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা কাগজ দস্তখত দিয়া হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠাইছেন, যাও তানে কয়ে তাই যত শর্ত আছে তারা তাই লেখতান মানিয়া নিব, কত বিশ্বাস আছে। উম্মত হল তলোয়ারের তল থেকে বাঁচিছিল। যদি জায়গা দিতে গিয়া কতজন খাত লইলাও রে, যদিও তাকিয়া মক্কাত খবর ফাটাইতা মদিনা সব জায়গাত খবর ফাটাইতা যে আমি ইয়ার জিনিস কত আমিরে মুআবিয়ার সঙ্গে দেখা করা, কত মানুষ লগে গেলাও নে আর কত মানুষ শহীদ হইলাও নে, কাত লইলাও নে, মারা গেলাও নে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী দিয়া গেছে যে আমার এই নাতির কারণে আমার উম্মত হল তলোয়ারের তল থাকি বাঁচিবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। একদিন হজরতে হাসান আর হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এখন তো সিলেট নাই, এখন সিলেট আছেন না, আমার সময় সিলেট আছে, এখানে আসলো ফাটিত না, এখানে ফাটি দিত আর ছুট পাইলেও দুই সিলেটও দিতে না আরবি
লেখার ঘরে ছোট যারা আছে তারা লেখার ঘরে যারে ভাইব দেখাইব আমার লেখা হয়েছে না দেখো ওইটাই হয়েছে না খুব সুন্দর হয়েছে কইয়া অগুওয়ালা দিলে আরো সুন্দর হইব লেখার ঘরে দুজনে ছেলেটা তলিয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার খেদমত গিয়া কই নবা হোসেন আমার লেখা সুন্দর না বাইর লেখা সুন্দর অঙ্ক নাই তো হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় দরটা ছেলেটা সাইয়া কইলা তুমি চাই ছেলেটা কি যে তোমার তোমার বাবা যখন গড় আইবা থানে দেখাইবা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কি লেখা পড়া জানেন না নি জানেননি জান মাতা মোবারক থাকি আল্লাহর হাবিবে ফরমাইন বেস্তর পুষ্প বাহির হয় তোমরার বাবা আর বলে বাবারে দেখাইবা এ গড় রাখি দেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় দেখলা আমি যদি কই আমার হাসানের লেখা সুন্দরতে হুসাইনের মন কষ্ট হইব আর যদি কই হুসাইনের লেখা সুন্দর তাহলে হাসানের মন কষ্ট হইব আর আমার বাবায় ফরমাইছেন যারা হাসান আর হুসাইনের কষ্ট দিবা তারা নবিয়ে ফরমাইন আমারে কষ্ট দিলা রাখি দিও রাখলা গড় গড় রাখার পরে আইছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গড় তসি বানলা হাসান আর হুসাইন দুজনে ছেলে দিয়া বাবার হাত দিয়া হয় নাব্বা দেখছেন আমার লেখা সুন্দর না বাইর লেখা সুন্দর ইলা বিচারক আর জমিন আইবেন কুফার দুইজন মানুষের একটা ঝগড়া লাগছে দুজনে বাড়ি থেকে বাড়িয়ে যাইতে সময় লগে মশা নিছেন দুটি যখন আট পাও দিয়া বইছেন ওই সময় একজনে দিছে চলা এর অর্থ কিটা আমার খাবার শরিক করিলাম ও খাবার শরিক করছেন তিনজনে খাইছে খাওয়ার ঘরে রুটি হইল 8 খান একজনের 3 খান আর একজনের 5 খান খাওয়া শেষ হওয়ার বাদে যাই খাইছিলা রুটি এই হজবানার 8 দিরহম বার করিয়া যান রুটি 5 খান এ না তো দেওয়া হইল কিন্তু আপনারা জেলায় বাটিয়ে নিয়ে নিছে এই গনিলা গনার ঘরে দেখলা 8 টাকা টাইম রাখলা 5 টাকা আর যে বেটা রুটি 3 খান তারে ক টাকা দিছ 3 টাকা দিছ কি হয় না দুজনে খাওয়াইলে আমার 4 টাকা করতে তাই হয় না আমার রুটি 5 খান আমার 5 টাকা তোমার 3 কথা করে করে ঝগড়া লাগলো হইলা চলো যাই গিয়া খলিফার কাছে এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন কুফাত দারুস সুলতানত রাজধানী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দুজন গেলা গিয়া জবানবন্দি দিলা দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন 3 রুটি আলা বেটারে কইলা তোমারে ক টাকা দিছিল 3 টাকা লইয়া যাকি না 3 কি চাই দিত আফিল করিস না বিচার করাইস না জাগি তোর লাভ হইছে কিলা লাভ হইছে বুঝাই দেওয়া লাগবে রে আমি যদি বিচার করিতে মাত্র 1 টাকা পাইব এইটা কি টাকা আর হমলো না আফিল গিয়া হইল না পয়সা কিন্তু থইলা 8 টাকা তার বাদে হইলা হোসেন রুটি কিলা খাইছে তো হইলা এখন রুটি বার করলাম বার করি এখন 3 টুকরা হলাম ফরিয়া 3 জনে খাইলা এইভাবে আমরা 8টা রুটিরে 3 টুকরা করে করে খাইছে বলে শুনছাই তোর 3 খান রুটি 6 টুকরা হয়েছে 9 টুকরা হয়েছে সারা 24 নেন তুই খাইছ 8 টুকরা বলে আর হি বেটার 5 খানে হয়েছে 6 টুকরা 15 টুকরা হে খাইছে 8 টুকরা আর ফতিক বেটারে খাবাইছে 7 টুকরা তুই মাত্র 1 টাকা পাস আর তুই 7 টাকা লইয়া যা ইলা বিচার করাইবানি জমিন হইলা তো হইলা 3 টাকা তো 3 রুটি আর 3 টাকা জানি এখন বুঝা গেছে নি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু 2টা সিলেট ভাইছে দেখলা আমি যদি কই হাসানের লেখা সুন্দর তে হুসাইনের মন কষ্ট হইব আর যদি কই হুসাইনের লেখা সুন্দর তাহলে হাসানের মন কষ্ট হইব মায়ে হয়েছেন টাইম ভাবতা নাই বলে নাও যাও কি তোমরা নানাজি দেখছি মসজিদে যাও কি হন হজরত হাসান আর হুসাইন 2টা ছেলে ঠাটলিয়া নানাজির খেদমত মদিনার মসজিদ ইয়া সামনে নিলানিয়া কইল নানা আমরা 2টা ছেলে তো 2 জনে লেখছি হোসেন নানা আমার লেখা সুন্দর না বাইর লেখা সুন্দর রাসূলুল্লাহ ছেলের দেখে এখন তোমরা মারে নিয়া দেখা ইয়া ও নানাজি মায়ে কইছেন টাইম ভাবতা নাই বলে তোরা বাবারে দেখো বাবাই কইছেন টাইম ভাবতা নাই আপনার কাছে দিয়ে আইলাম যে 2 হাসান হুসাইনের 2টা ছেলের ফয়সালা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দিলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলানা এই 2 নাতির ফয়সালা হাসান আর হুসাইনের ফয়সালা এজিদর মতো বেটায় দিতে সময় লাগলো না দিয়া গেছে কি না
সিন্নিও নিয়ে আসি না একটু আছে। আচ্ছা ইমাম সাহেব আপনারা কইয়া যে আগামী শুক্রবারে জুমা বাদে দমলে নাসাবে কই জানি বলে সামনের শনিবারে দিনগত রাত বা রবিবারে মসজিদর সিন্নি হইতে বলে কিয়র সিন্নি বলে এজিদর সিন্নি যাইও চাউল তোলাত মানে চাউল কিন্তু দিবা না নাকি কি দিবানি হ্যাঁ এজিদ কি হই দিবানি চাও দিবা সিন্নি হইব। হজরত হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় হওয়ার বেশ দিন হয়েছে না, 1387 বছর হয়েছে। 1387 বছর আগে আমরার মহাদেশও নাই কারবালা নামক স্থান ফুরাত নদীর তীরে হজরতে হুসাইন শহীদ হয়েছিল। 1387 বছর 87 বছর পরেও 1378 বছর পরেও মানুষই বলছেন আর বলবার না বলে যাবেন না বলবা নেই। এই মাস আবার বাদে মুসলমানের দিলে একটা জাগরণ আইন নাই না আইয়র এজিদর নাম অন্য কোনজনের নাম এজিদ দুটো চাই কি নাম রাখো না রাখো না পারবেন। হাসান নাম আছেন হোসেন নাম আছে এজিদ তোমার বাবারে নিয়ে যা হয় বাবা একই সেন চাই ভাবতা নাই আল্লাহর হাবিবে ফরমাইন হাসান আর হোসেন বসিয়া তাহ আশালা দিয়ার না খানুজার ফায়সালা জিবরিল আলাইহিস সালাম ইতিমধ্যে হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের খেদমত হাজির। ইয়া রাসূলুল্লাহ কি জন্য বলে আমার হাসান আর হোসেনে দুইটা ছেলে তো লেখছেন দেখো সাইন জিবরিল আমার হাসানের লেখা সুন্দর না হুসাইনের লেখা সুন্দর দুটা ছেলে তুমি দেখিয়া যাও। পারবেন না পারতা না লেখা জানবেন নি পড়া জানবেন নি অতটা চুকাইও না। হযরতে জিবরিল আলাইহিস সালামে জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আপনার হাসান আর হুসাইনের দুইটা ছেলেটোর ফায়সালা আমি জিবরাইলে যতক্ষণ আল্লাহর কাছে গেছি না জবাব দিতাম আমি ফায়সালা দিতাম পারতাম না। খানো গেছে হোক আল্লাহর কাছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম চলিয়া গেলা কত সময় পরে ঘুরিয়া আইলা আইতে সময় একটা ফল আল্লাহ যেটার নাম হইল সেব ফল আনি আল্লাহর হাবিবের হাত তোমার কদিলা দিয়া কইলা ও আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাসান আর হুসাইনের ছেলেটোর ফায়সালা লইয়া আইলা। সাহাবায়ে কেরাম হল মসজিদ ভর্তি আজ দেখা যাইত হাসানের লেখা সুন্দর না হুসাইনের লেখা সুন্দর। যদি হাসানের লেখা সুন্দর হয় তাহলে হাসানের লইয়া মানুষে জয় দিবা কুলো লইয়া ঘুরিবা তপির জমাদিনার গলিয়া গুলি লইয়া ঘুরিবা আর হুসাইনে মাথা তলে দিয়ে দিয়া ভরিয়া রইবা। আর যদি হুসাইনের লেখা সুন্দর হয়েছে হুসাইনের লইয়া সাহাবায়ে কেরাম হল মদিনার গলিয়ে গলিয়ে ঘুরিবা আর হাসানের মাথা তলে দিয়ে দিয়া বইবা। ইয়া রাসূলুল্লাহ ফল হবো আপনি নেকুয়া নিয়া দটা সেলেট একটা তার একটা লাগাইয়া ইলেন রাখিয়া 10 সেলেটর মাঝখানো হাত তুলিয়া হাত থেকে ফল একটা ছাড়ি দিবা যে সেলেট গিয়া ফল ফলব ও সেলেটর লেখা সুন্দর হইব। দোকান ফলব নি একটা এখন ফল যেটা আনা হয়েছে এটা খাফা আরম্ভ হল যে ফায়সালা হযরতে ফাতিমায় দিলা না হযরত আলিয়ে দিলা না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিলা না আল্লাহর নবী দিলা না জিবরাইল আলাইহিস সালামে দিলা না আমার উপরে ফায়সালা আইছে আমি এখন কোন ছেলেটো ভরতাম। আমি যদি হাসানের ছেলেটো ভরিতে হুসাইনের মন কষ্ট হইব আর যদি হুসাইনের ছেলেটো গিয়া ভরিতে হাসানের মন কষ্ট হইব। আর আল্লাহ নবী ফরমাইছেন যারা হাসান আর হুসাইনের কষ্ট দিবা মান যে হাসান আর হুসাইনের মায়া করবা আমি যেমন তারা আমার মায়া হল্লা আর যারা হাসান আর হুসাইনের লগে শত্রুতা হল্লা দুশ্মনী হল্লা বাদ হইলা তারা আমার লগে শত্রুতা হল আমারে বাদ হইল আমি এখন কোন ছেলে ঠগিয়া পড়তাম আতর ভিতরে ফল একটা দুই টুমো হয়ে গেছে গিয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমারে তোমরা ডাক দিতে যেন তাহো দূরে থাকো আর দ্বারা তাহলা ডাক দিও আল্লাহর
নবীর খেদমত সাহাবায়ে কেরাম হলে আরজ করেন আপনারে তো আল্লাহর যাতে মাকামে মাহমুদ নিবাগি, তখন আমরা যখন ডাক দিব, ডাক দেওয়ার পরে আপনি কিভাবে শুনবা? তখন আল্লাহ রসুলে ফরমাইন ইন্নী সাআলতুল্লাহ আন আকুনা বাইনাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। এ সাহাবী হলি আয়াত অবতীর্ণ হওয়ার পরে, নাজিল হওয়ার পরে আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, দিয়া কইছি আয় আল্লাহ, আমি আমার উম্মত জমিনও রাখি আপনার আরশ মাকামে মাহমুদ যাইতাম নাই, আমি কিয়ামত পর্যন্ত তোমরার মধ্যে আছি। ভালো গেছেন মায়া আছেন না নাই? এর কারণে 1358 পৃষ্ঠা তফাউল অভাব একটা ঘটনা নয়। মদিনা শরীফ একজন মানুষ গেছে গিয়া রাসূলুল্লাহ রোজার দ্বারা বইয়া আজান দেয়া, ফালাম্মা ওয়াসালা ইলা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজান দেয়া দেয়া যখন হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ পর্যন্ত গেছে, তখন মদিনার খাদিম মহলার মাঝে এক খাদিম বার হইছে ঘর থেকে, এটা দৌড় দিছে পারে আইয়া কইছে অন আজানোর জায়গা নি ফাল হাতমা হয়ে গালো মারছে, তাকে অন আজানোর জায়গা নি কেন দেয়া যাক। বিদেশি ব্যক্তি তার বিচারক, সে বিচার করছে আল্লাহর হাবিবের খেদমত, আল্লাহর বন্দায় গালো লাদ দিয়া তার আর হরি ইয়া রাসূলুল্লাহ ফি হাদরাতিক ইয়াফআলু বি হাকাযা, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে, আপনার দ্বারক, আপনার সম্মুখে আপনার মসজিদর খাদিমে আমারে মারছে, কেসিছে রাসূলুল্লাহর কাছে। ফালিজাল খাদিম সঙ্গে সঙ্গে যাই মাসলা তান ফেরা দিছে, শুরু দিছে, হাতে নড়ে না, পায়ে নড়ে না, মাটি ছড়ি রয়েছে, মুখে কথা হয় না, গোড়াগড়িবার ও হুমিলাইলা দারিহি বইয়া আনিয়া গড় দেব হয়েছে, আটিয়া আইসলে এখন বইয়া নিয়া গড় দিয়াইলা, 3 দিন বাদে জমিন থেকে বিদায়। আমরা ভালো গেছি বিয়ে, আমি কিয়ামত পর্যন্ত তোমরার মধ্যে থাক, কিয়ামত পর্যন্ত তোমরার মধ্যে থাক, ভালো গেছি আমরা। এর কারণে আসমাউ সালাতা আহলি মাহাব্বতি রাসূলুল্লাহ ফরমায়, আমার লগে যারার মায়া আছে, প্রেম আছে, মহব্বত আছে, তারা পৃথিবীর যে কোনো কোণার থেকে আমারে যখন দুরুদ দিব, আমারে সালাম দিব, আমি আমার উম্মতর দুরুদ মদিনার থেকে খানে শুনিলাম না। কিতাবও আছে ফরিস্তা হলে নিয়াদিক, যার আল্লাহ নগে আল্লাহ নবী লগে মায়া নাই তার দুরুদ ফিরিস্তায় নিয়ে দেয় না, যার আল্লাহ নবী লগে মায়া আছে তার দুরুদ আল্লাহ নবীয়ে মদিনা শরীফ থেকে খানে শুনে। ফল যখন আতল হয়েছেন, 2 টুকরো হয়ে গেছে, ওই একসঙ্গে একটা পড়ছে হাসনর ছেলেটো আর একটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু তান ছেলেটো। খাল দেখা সুন্দর, কুঞ্জনবালা কুঞ্জনবালা। গতিকে মাস আইসে যে মাসের নাম হইল মুহররম, গতিকে ওটারে আপনারা আদার পালন হতরা, আল্লাহ আপনারা আবারে বারে কবুল করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনারা আমরা চেষ্টা করতাম 5 ওয়াক্তের নামাজ কোনোদিন ছাড়তাম না। হাসরের দিন তিরমিজি শরীফ প্রথম খণ্ড 75 পৃষ্ঠার হাদিস, সবচেয়ে সর্বপ্রথম কিয়ামতের দিন একটা গেট হওয়া যাইব, যাওয়ার সময় গেট হইব নমাজের গেট। আমি যেদিন বালিগ হয়েছি, মরার হুশ থাকাকালীন মরার আগ পর্যন্ত যে 5 ওয়াক্তের নমাজ, এই নমাজ আমি পড়ছি কিনা। যদি নমাজের গেট থেকে আমরা ছুটি যাই, সামনে রোজার গেট, হজর গেট, জকাতর গেট, প্রথম গেটে ছাড়িয়ে দিলে বাকি গেটে তো আটকাইব। প্রথম গেটে যদি আটকে যায় আর যেতে মানুষ, তখন ফরিস্তা হলরে আল্লাহ অনুজুরু হাল্লি আব্দি মিন তাতাউইন, দেখো চাইন আমার বন্দার নামায়া আমল নফল এবাদত আছে, আসেনি নফল দেখো চাই। ফায়ুকমালু বিহা মান তাকাসা মিনাল ফারিদা, যদি নফল এবাদত থাকে তাহলে ও নফল এবাদত আনিয়া ফর যেখানে কম আছে ওখানে তোরে ফুরাইয়া দিলাম। গতিকে 5 ওয়াক্তের নামাজ আমরা রীতিমতো রোজা ছাড়িতাম হয়েছিল, রোজা অধ্যর্থায় না করেছিল না। রোজা 3 খাওয়ানো আমরা গরিব লাগে, কলিমা, নমাজ আর রোজা, নমাজ আর রোজা। যাক আপনারা আমরা সামনে
হালিম বিন হালিম আলহাজ হজরত মৌলানা ফয়েজ আহমদ সাহেব চট্টগ্রাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ কোনো মানুষ যদি মানুষের ঘর গিয়া খালি মুখে বসিয়া পারে বাহির হইয়ায় বাড়ির মালিকের বদনাম হয়ে যায়, আল্লাহ তোমার বন্ধ এখন তোমার ঘর জানিয়া মাগরিব থেকে এখন পর্যন্ত তোমার ঘরে বসিয়া রয়েছেন। আল্লাহ আল্লাহ তোমার বন্ধ হল তোমার ঘর থেকে যে খালি ফিরাই দিও না। আল্লাহ তোমার রহমত দিয়ে আমরা হাত রে বরিয়া হাত খানের মুখ মুসাও। আল্লাহ পায় আল্লাহ ইয়াত্রা হর যত মুমিন মুমিনাত হলম দখার খবর বসি সারা আরো আহরুফে আপনি রহমত নাজিল ফরমাও। বাবা হারা হয়ে গেছে আমরা মার বাবার কবর আপনি রহমত নাজিল ফরমাও। আল্লাহ আমরা জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও। আমরার মাসাজিদ আর মাদারিস হলর মহাফিজ আপনি বনি যাও। হক্কানি উলামায়ে কেরাম হলর হায়াত আপনি বাড়াই দেও। আমরা লগে আমরার পর্দার আড়ালের মা বোন হদরে আপনি মাফ করি দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।